খানিক বাদে যে দৃশ্যটা চোখে পড়ে তার রীতিমতো শিউরে ওঠার মতো। ল্যাম্পপোস্টের আলোয় দেখতে পাই একটি লিকলিকে বিভৎস কুৎসিত মানুষরূপী অবয়ব গাছ থেকে উল্টোভাবে বেয়ে নেমে আসছে। ছাদ থেকে পরিষ্কার বুঝতে পারছিলাম মুখে পচা গলা চামড়াগুলো ঝুলে আছে তার। তা দিয়ে কালচিটে তরল, সম্ভবত রক্তই হবে যা গড়িয়ে পড়ছিল। চোখ দুটো অদ্ভুতভাবে রক্তের মতো টকটকে লাল আগুনের ভাঁটার মতো জলজল করছিল। দেখলাম অবয়বটি অনায়াসে দেয়াল ভেদ করে আমাদের বাড়ির সীমানায় ঢুকে পড়ে। সীমানায় ঢুকে পড়া মাত্রই হাওয়ায় মিলিয়ে যায়। আমি প্রায় পাথরের মতো কাঠ হয়ে গিয়েছিলাম। হুঁশটা ফেরে ছাদের কোনো একটা যান্ত্রিক গর্জনে। সেদিকে ফিরে দেখি নিচে হাওয়ায় মিলিয়ে যাওয়া অবয়বটা সেই মুহূর্তে ছাদে দাঁড়িয়ে। আমি চিৎকার দিয়ে নিচে নেমে আসি। রায়হান নিজের ঘরেই ছিল। আমার চিৎকার শুনে ছুটে আসে, পাছে ও ভয় পাবে তাই কিছু বলি না। পরদিন থেকে শুরু হয় তাণ্ডব।